আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা হলো শ্বশুরবাড়িতে প্রথম সকালবেলা। তো পরিবেশটা অনেক সুন্দর, সবুজ হয়ে আছে, কিন্তু খুব ভ্যাপসা একটা গরম। তার মধ্যে কারেন্ট থাকে না, রাতের বেলা অনেক ঘুমের ডিস্টার্ব হয়েছে। তারপরও কিছু করার নেই, মানে কি বলবো, সবুজ দেখে মনে হচ্ছে অনেক শান্ত শিষ্ট বা ঠান্ডা একটা পরিবেশ, কিন্তু না, ভ্যাপসা একটা গরম। আর এদিকে সকালবেলা মাকে বলেছিলাম খুদের ভাত খাবো, তাই খুদের ভাত সাথে কেচকি শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা। তো সকাল সকাল নাস্তা করে নিচ্ছি, কারণ একটু পর আমরা আমার শ্বশুরবাড়ির ঐতিহ্যবাহী রান্না করা হবে গরু গোস্ত দিয়ে মেন্দা। মেন্দা রান্না করা হবে, সেজন্য এখানে সব মশলা গুছাই নেওয়া হয়েছে। এটা আদা বাটা, রসুন বাটা, আর সোমবারের জন্য রসুন আস্তে আস্তে, আর এই তো এটা রাঁধুনি বাটা, আর এটা হলো আস্ত সব মাংসের সাথে মাখানোর সময় দেওয়া। আর এটা হলো সোমবারের সময় কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল আর সয়াবিন তেল, আর হলো এই যে চাউলের গুঁড়া। মেন্দার মেন ইয়ে হইলো চাউলের হোক। আমরা এখন মাংস মাখাবো। এই যে মাংস, 8 কেজি মাংস। লবণ দিতেছে মা না? তো এই তো এখন মা একে একে সব মশলাগুলো মাংসতে দিয়ে দিবে পরিমাণ মতো, আর পরিমাণটা হলো মা মার মতন দিচ্ছে। আর আজকের মেন্দা তরকারিটা মাই মানে মশলা টশলা দিয়ে দিবে, আর আমি লাকড়ি চুলায় রান্না করে নিব। আমরা প্রায় 60-70 জন মানুষের আয়োজন করতেছি, কিছু গরিব মানুষ আর কিছু হুজুর খাওয়াবো। এটা হলো আমার শ্বশুরের 40 দিন হওয়া উপলক্ষে আর কি। তো এই তো, আর আমরা আজকে কোনো বাবুর্চি দিয়ে রান্না করাচ্ছি না, আমরাই সাহস করে নিলাম। আর আমার শাশুড়িও খুব মজার মেন্দা রান্না করে, আর আমিও তো এর আগে আমার বাসায় রান্না করেছি, দেখেছেন। তো এই জন্য আর কি আমরা বউ শাশুড়ি একটা সাহস করে ফেললাম রান্নাটা, মানে সাহস করে নিয়ে নিলাম রান্নার দায়িত্বটা। তো দেখা যাক কেমন হয়। তো দেখতেই পারলেন মা কিন্তু একে একে সব মশলা, তারপরে কি বলবো, যতটুকু দরকার আমি তো এর আগে বলেই দিয়েছি কি কি মশলা দরকার। আর পরিমাণটা আসলে মাংসের উপর নির্ভর করে, মাংস যতটুকু হবে তত তার উপর নির্ভর করে মশলাগুলো নিতে হবে। তো এই তো এখন খুব সুন্দরভাবে একটা মানে মাংসটাকে মাখতে হবে, এবং এমনভাবে মাখতে হবে যে এইখানেই অর্ধেক কুক হয়ে গিয়েছে এরকম, মানে বুঝাতে পারছি কিনা আমি জানি না। মানে এমন একটা গ্রান বেরোবে এই সময় মাখানোর সময়, মনে হবে যে অর্ধেক মানে মাংসটা রান্না হয়ে গিয়েছে এরকম। এইভাবে মাখা দিতে হবে। তো মা কিছুটা মাখা দেওয়ার পর কিন্তু আমি আবার ভালোভাবে আবার মাখা দিয়ে রেখে দিয়েছিলাম 20-30 মিনিটের জন্য, মানে চুলাটা জ্বালাতে যতক্ষণ টাইম লেগেছে। তো মাখা কমপ্লিট হলেই রেখে আমি চুলাটা জ্বালাতে যাব আর কি। তো আমরা মাংসটার মধ্যে এখন সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখাবো। 1 লিটার সরিষার তেল নিয়েছিলাম, এখানে অর্ধেক তেল দিয়ে মাংসটা মাখিয়ে নিব, আর অর্ধেকটা দিয়ে বাগার দিব। সয়াবিন তেল নিয়েছিলাম যে মাংসের মধ্যে দিব, কিন্তু আর পরে সয়াবিন তেলটা আসলে আমরা যে দেখলাম যে মাংসের মধ্যে তেল আছে, তাই সয়াবিন তেল আর লাগবে না। তো এই তো সরিষার তেল দিয়ে পোড়াটা রান্না হয়েছে, এবং মেন্দার কিন্তু সরিষার তেল দেওয়াটাই দিলেই বেশি ভালো। আর মাখা দেওয়ার পর কিন্তু আমি আবার সুন্দর করে একটা মাখা দিয়েছিলাম। তারপরে আর কি এই তো আমাকে আমার মামাতো ভাই, মানে আমার বরের মামাতো ভাই আর কি, তো আর মার চাস্তো ভাই, মানে চাস্তো মামা শ্বশুর, ওনারা মিলে আমাকে চুলা জ্বালাতে সাহায্য করেছে। এবং আমার এই পাতিল, এত বড় পাতিল তো মানে ওঠানো আমার পক্ষে সম্ভব না। তো ওনারা এগুলো আমাকে অনেক সাহায্য করেছে এক্ষেত্রে নাড়াচাড়া করতে। তারপরে এত ভারী একটা পাতিল, এগুলো এই সময়টা আমাকে অনেক হেল্প করেছে। আর ওনারা না থাকলে আসলে আমি হয়তো সুন্দরভাবে করতে পারতাম না। তো এই তো এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হলে তারপরে হালকা একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। তারপরে আমরা সিদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দিয়ে দিব।
আর চুলাটা তো খুব সুন্দর ধরেছে, দেখতে পাচ্ছেন। লাকড়ি শুকনা হলেই মাশাআল্লাহ মানে সুন্দর ভালো হলে এবং শুকনা হলেই কিন্তু চুলা ভালো জ্বলে। কালারই বললা এখানে কিন্তু কোনো কেরোসিন তেল দেওয়া লাগে না আমাদের চুলা দিয়ে না, ময়লা জাস্ট খড়ির উপরে আমাদের মানে আগুনটা ধরতেছে। আর এই যে আমরা কিন্তু খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিয়েছি, কালারটা সেই এসেছে, খুব ভালো লাগতেছে দেখতে। এদিকে মাংস সিদ্ধ হোক, এখন ওদিকে আমি আমার মামি শাশুড়িকে বলেছিলাম আনারস আর আম কেটে রাখতে, ভর্তা খাবো। তো এই যে দেখেন ওদিকে কিন্তু মাংস সিদ্ধ হচ্ছে, আমার মামাতো ভাই মামা আছে দেখতেছে। আর এখন আমি এখানে আম ভর্তা আর আনারস ভর্তা করতেছি। লবণ, চিনি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর আনারসের ক্ষেত্রে আমি একটু সরিষার তেল দিব, কাসুন্দি নাই যেহেতু। আপনারা কিন্তু সরিষার তেল দিয়ে এভাবে মাখিয়ে একবার হলে আনারসের ভর্তা খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক স্বাদ লাগে। তো এই তো খাওয়া দাওয়া করি ভর্তা, কারণ অনেক গরম লেগেছে। আর যেহেতু এত গরমের মধ্যে কিন্তু এই ভর্তা কিন্তু আমার খুব মানে আমার ভালো লাগে খেতে। তো এখন আমরা সবাই মিলে আর কি ভর্তাগুলো খাবো। ভর্তা খেয়ে সবাই চলে যাবে নামাজে, জোহর নামাজ পড়ে বাবার কবর জিয়ারত করে তারপরে আর কি হুজুরদের নিয়ে খেতে আসবে। তো এই তো ভর্তা খেয়ে এদিকে আমি চলে এসেছি মেন্দা যে চালের গুঁড়াটা, সেটা মানে মাংস যে জাল দিয়েছে পানিটা ওটাই হালকা একটু তুলে নিয়েছে, ওইটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে যে চালের গুঁড়া দিয়ে এটাকে গোলাটা তৈরি করতে হবে। এখানে যেন কোনো দলা দলা না থাকে সেই জন্য অনবরত নাড়তে হবে। এরপর মাংসের তরকারিতে দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমার মামা শ্বশুর আর কি উনি নাড়াচাড়া করছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে হলো গরম মশলা গুঁড়া, এটা চুলা থেকে নামিয়ে তারপরে দিয়ে দেওয়া হবে। আর এদিকে আমি ছোট একটা লাকড়ির চুলা ছিল, খড়ির চুলা, সেটাতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এবং গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি বাগার দেওয়ার জন্য। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেন্দার জন্য। তো এই তো এখন দিয়ে দিচ্ছে, লাল লাল হয়ে এসেছিল পেঁয়াজগুলো, তখনই ঢেলে দেওয়া হবে এবং তারপর একটা নাড়াচাড়া করে সুন্দর করে কলা পাতা দিয়ে ঢেকে রেখে দিবে। যখন খাওয়া দাওয়া শুরু করবে সবাই তখন আর কি খাবে। এই হলো মেন্দার চেহারা। এবং এখন সবাই চলে এসেছে, তাই বাড়াবাড়ি চলছে। আর দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে। আর এটা কিন্তু ভাতের সাথে খায় সবাই, মেন্দা হলে আর কিছুই লাগে না, তাই এই মেন্দা দিয়ে ভাত খাবে সবাই। তো আজকের ভিডিও এতটুকুই। সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।